হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো এখানে চলে আসছি আমি সৈয়দপুর কুটির শিল্প মেলায়, যেটা চলে হচ্ছে 1 মাস ধরে। সো আমি কিন্তু মেলার প্রায় ফার্স্টের দিকে চলে আসছিলাম, যেহেতু আমাকে একটু জমজমাটি পছন্দ মেলাটা। আমি হচ্ছে এখানে কি করলাম, কি দেখলাম, কি টাইপের জিনিস দেখলাম, দেন পরিবেশ কিরকম দেখলাম, যে এখানে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো পরিবেশ আছে কিনা, সব থাকছে বিস্তারিত এই ভিডিওতে। সো যারা দেখছে একটু ধৈর্য ধরে দেখবেন, এখানে কি টাইপের রাইস আসছে আমি সবকিছুরই বিস্তারিত জানাবো, একদম ফার্স্ট টু লাস্ট A to Z আমি সবকিছুই দেখিয়ে দিব। তো আমি এখানে ফার্স্ট থেকে শুরু করছি স্টল ঘোরা থেকে। আমি এখানে সব টাইপের স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। অ্যাকচুয়ালি আমি সবকিছু কিন্তু এক এক পিস করে বাই করছি অবশ্য, কিন্তু আমার যেগুলা ভাল লাগছে আমি সেগুলো নিছি। অ্যান্ড হচ্ছে এখানে একটু ঝুমকোর কালেকশন বেশি ছিল, তাই আমি এখানে ২টা পারচেজ করে নিছিলাম। আমার হচ্ছে ঝুমকা খুব পছন্দ। সো আমি এই কারণে হচ্ছে বেশিরভাগ ঝুমকার স্টলেই ঢুকি, যে কোথায় আছে ঝুমকা আমি একটু দেখি। দেন হচ্ছে আমি এইগুলা ঘুরতে প্রায় হচ্ছে বাচ্চাদের রাইডস এর ওদিকে যাওয়ার জন্য একটু খুঁজছিলাম যে বাচ্চাদের রাইডস কোথায় আছে। সো আমি ব্রিজের উপর কিন্তু ফটোশুট করছিলাম। সো হচ্ছে এখানে ফটোশুট করতে এক টাইম আমার যা মনে হচ্ছে ব্রিজটা খুবই দুর্বল আছে। সো এই কারণে আমি এখানে বেশিক্ষণ স্টে করিনি, খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিলাম। আমার কিন্তু প্রায় ফটোশুটের অনেকগুলো দরকার হয়। সো আমি হচ্ছে এখানে আমার বোনদের, তারপর হচ্ছে আপনার মেয়েকে দিয়ে কিন্তু ছবি তুলে নিচ্ছিলাম। বিকজ হচ্ছে এই প্লেসটা কিন্তু খুবই ভালো ছিল। দেন সামনে আমি হচ্ছে একটা খুব সুন্দর একটা ঝুমুর টাইপের কিছু একটা পেয়েছিলাম। সো আমি এটা হচ্ছে গোল ঘুরে একটা শুট নিলাম। খুবই আমাকে পছন্দ হয়েছিল জিনিসটা। ওকে, খুবই অ্যাস্থেটিক ছিল। এই কারণে হচ্ছে আমি এটা ঘুরে ভিডিও নিচ্ছি। দেন হচ্ছে আমার ভাগ্নিরাও মাঝখানে ঢুকে গেছে। তার সাথে আমার ছেলেটাও। সবাই ঢুকে একটা সুন্দর একটা কিউট মুহূর্ত ক্যাপচার করছি। অ্যান্ড দেন হচ্ছে আমার ছেলেটাকে দেখেন আপনারা। ও হচ্ছে এই রাইডটার পাগল। সিরিয়াসলি, ও হচ্ছে এই রাইডটা এত বেশি পছন্দ করে, আমি জানি না কেন। ও কিন্তু এই রাইডটাতে খেলতে বলেন, এর মধ্যে হচ্ছে ও চালাতে বেশি পছন্দ করে। বিকজ হচ্ছে ও নিজেকে মনে করে ও খুব বেশি পাওয়ারফুল আছে। দেন হচ্ছে পানির মধ্যে নৌকা চালাতে পারে। ও আমাকে মাঝে আসে বলে, আম্মু দেখছো আমি নৌকা চালাতে পারি। দেন হচ্ছে আমি ওকে আরেকটা রাইডে নিয়ে যাই, যেটা হচ্ছে ট্রেন। ও মানে ও এটলিস্ট একটা রাইডও এমন ছাড়েনি যেখানে ও দুষ্টুমি করেনি। ও হচ্ছে হাত দুটো ছেড়ে দিয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিল যে সে কিন্তু এমনিতেও বসতে পারে না ধরে, ছোট বাচ্চাদের মতো। ওকে যদি কেউ ছোট বাচ্চা বলে, ও কিন্তু খুবই রেগে যায়। ঠিক আছে? এমন টাইপের ঘটনা ঘটে এর সাথে। আর কি বলবো, ছোট বাচ্চা আরো দুষ্টামি বেশি করে। অন্যান্য বাচ্চাদের তুলনায় ওর কিন্তু দুষ্টামি বেশি। আর আমি যাই বলি না কেন, যাই হোক ও আমার ছেলে, আমি ওকে অনেক মানে চেষ্টা করি খুবই কেয়ার করার। যেহেতু ও একটু বেশি চঞ্চল আছে, তাই আমি ওকে সবসময় একটু কেয়ার করে রাখি। দেন হচ্ছে আমি চলে আসি সামনের দিকে। একটু এগোলে দেখতে পারবেন নৌকা আছে। আমার ভাগ্নিরা, আমার মেয়েরা হচ্ছে নাগরদোলায় ছিল। তখন আমি নিচে এসে দাঁড়িয়েছিলাম। ওদের অপেক্ষা করতেছিলাম কখন নাগরদোলা থামাবে। এটলিস্ট ওদের অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে লাইনে নাগরদোলায় ওঠার কারণে। এই তো আমি নাগরদোলায় একটা কিউট শট নিয়ে নিলাম, যেটা হচ্ছে আমি যাতে এখানে আপনাদের সাথে শেয়ার করতে পারি, তাই একটা শট নিয়ে নিছি। দেন এখানে এই তো চৌকির কথা যেটা বলছিলাম, এই চৌকিটাতে আমার ছেলেটা উঠতে খুব বেশি পছন্দ করে। কারণ এটা হচ্ছে একটু হায়ারে নিয়ে যায়, যেহেতু ওকে গোল ঘুরাতে ও হচ্ছে জিনিসটা খুব বেশি পছন্দ করে। তাই আমি ওকে এই রাইডে, মানে আমি মেলাতে একটা রাইডও ছাড়িনি যেটা আমার ছেলেকে পছন্দ করে, সব রাইডগুলোতে ওকে উঠাইছি। এটলিস্ট আমার ছেলেটা হচ্ছে বছরে এই মেলাগুলোতে, তারপর হচ্ছে কোনো অনুষ্ঠানে দাওয়াতেও বেশি আনন্দ করে। সো দ্যাটস আমি হচ্ছে আমার ছেলেকে এগুলাতে উঠালাম। দেন আমি সামনে একটু একটা ফাঁকা প্লেস পাইছিলাম, ওখানে যাই দেখি আরেকটু রাইড আছে, ওর মধ্যে খুবই বড়সড় একটা ট্রেন আছে। আর এটা কিন্তু প্রায় আপনার ৫ থেকে ১০ মিনিটের মতো করে ঘুরাবে। ওকে, সো আমার কাছে ভালোই লাগছে। ২ থেকে ৩ মিনিটের ট্রেনের তুলনায় কিন্তু এখানে টিকিটটাও একটু রিজনেবল ছিল। দেন হচ্ছে ৫ থেকে ১০ মিনিট ঘোরাতো। আমার ছেলেটাও তার মধ্যে মজা পাইছিল। তারপর আমি হচ্ছে ফুচকায় গেলাম। আমাকে মোটামুটি ফুচকা ভালোই লেগেছে, বাট আমি সেটাকে খুব ভালো রিভিউ দিব না। বিকজ আমাকে সেরকম পছন্দ হয়নি ফুচকাটা। আমি যদি ১০ এর মধ্যে রেট দিতে বলেন, দেন আমি ১০ এর মধ্যে ওটাকে দিব ৫। বিকজ আমাকে খুব ভালো লাগেনি, আবার খুব খারাপও লাগেনি। যাই হোক, টোটালি বলতে গেলে আমরা মেলায় ভালোই আনন্দ করলাম। জাস্ট হচ্ছে ফুচকাটার জন্য একটু মন খারাপ হয়ে গেছিল। সো আজকের জন্য এতটুকুই। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। সো লাইক এন্ড ফলো পেজ। ভালো থাকবেন।